শান্তিবাজার কিছু নাই, এদিকে যাবো। গাড়ি ব্যাক করেন। আঙ্কেল, এটা কোন জায়গা? হ্যাঁ, একটা নদী দেখা যাচ্ছে, এটা কি নদী জানি না, এটা চলি, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অসম, একবারে কাঁচা ঘর, এগুলো দেখা যায়। আস্তে আস্তে যান, নামি যান। হ্যাঁ, তো চালান আসলে গাড়ি কেমন নিব? যাইতে পারবো কি মনে হয়? কিরে পানি, কিরে গাড়িটা নাকি গলা শুকিয়ে গেছে? পাহাড়ি দুর্গম রাস্তা, দেখি যাওয়া যায় কিনা। কেন্দ্রটা একটু ব্যাকে যান। এদিকে সবজি চাষ, সিম বাগান, এটা হচ্ছে আখ বাগান। আঙ্কেল, এটা কোন জায়গা? হ্যাঁ, ধোপাছড়ি। ও আচ্ছা, এটা হচ্ছে সেই ধোপাছড়ি। আমরা ধোপাছড়ি আসছি। এই যে দেখেন আখ বাগান। বাজার কোন দিকে? ধোপাছড়ি বাজার এদিকে, ধোপাছড়ি বাজার এদিকে, এদিকে এদিকে কোন দিকে? শান্তিবাজার কিছু নাই, এদিকে যাবো। নদী দেখা যাচ্ছে, এটা কি নদী জানি না, নদী সুন্দর আছে, পানিগুলো পরিষ্কার। ওদিকে আবার আরেক গ্রাম, এই যে অসাধারণ, এইসব জায়গায় আসলে মন জুড়ে যাবে। আল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, জিজ্ঞাসা করেন, বা ভুল রাস্তায় ঢুকছি মনে হয়, স্থানীয়রা বলতেছে, কিন্তু সামনে যত কিছু আছে সব ফেরে আমাদের যেতে হবে। ধোপাছড়ির ভিতরে পাহাড়ির খালে এইসব জুম চাষ, সবুজ প্রকৃতি, অসাধারণ, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অসম, এক কথায় সেই রকম। এখানে দাঁড়ায় ছবি তুলতে হবে। আমরা এলাকা থেকে বেরিয়ে যাচ্ছি, একবারে কাঁচা ঘর, এগুলো দেখা যায় না সচরাচর। এগুলো অনেক বছর পরে দেখলাম এরকম মাটির ঘর। এইসব অঞ্চলে মানুষ মাটির ঘর বানিয়ে বসবাস করতেছে। ও আচ্ছা, বিয়ের অনুষ্ঠান ছিল এখানে। এরকমের গ্রামে বিয়ের অনুষ্ঠান মানে অনেক মজা, কিন্তু পর যাত্রী পর কিংবা বউরা কিভাবে আসছে এখান থেকে আল্লাহ জানে। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, নামি যান। রাস্তাগুলো খুবই খারাপ, দেখছেন গাড়ির চাকা একবারে স্লিপ করে, সাবধানে যাইতে হবে। আল্লাহ ভরসা, এই এলাকা থেকে আমাদের সন্ধ্যার আগে বের হতে হবে। রাস্তার অবস্থা খুবই বাজে। সম্ভব না, কি বলে? সম্ভব, সম্ভব। হ্যাঁ, তো চালান আসলে গাড়ি কেমন নিব? না না, ওটা স্লিপ কাটবে। জায়গাটা তো বেশি ডেঞ্জারাস, সবাই কি যাইতে পারবে? হ্যাঁ, ওই সাইডে গাড়ি উড়াও। ধরেন, গাড়ি ধরেন, এতে বেশি খারাপ। যাইতে পারবো কি মনে হয়? এই এলাকাতে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে কিন্তু সন্ধ্যা গেলে আরো ঝামেলা হয়ে যাবে। ব্যাগে গেলেই ভালো হইতো মনে হয়। ব্যাগে চলে যায় না, ব্যাগে বেরোবেন কোথায়? ওই পাহাড় দিয়ে যাইতে হবে আবার। হ্যাঁ, যেখান থেকে আসছেন এখান দিয়ে। কি বিপদে না পড়ছি আমরা। আমার গাড়ি নিয়ে যান। পরে কেউ যেতে না, কেউ যেতে না। ভাগ পড়ে গেলে যাবো আর কি। ওখানে হোসেন দে ধরে লোক দেন, ফেলা দেন। সরে বয় দে, আস্তে আস্তে টানো। আল্লাহ, সামনে বলে আরো খারাপ। এরকম রাস্তা কি আর আছে খারাপ? ঠিক আছে, আর আছে নাকি? হ্যাঁ, সামনে ঠিক আছে, শুধু এটুকি। ওদের কাছে যাই। নিচে তো যাবেন? আমি তো দেখছি উপর থেকে ধরে নিলে যাওয়া যাবে, এদিক চালা যাওয়া যাবে নি। আপনার একটু পিছনে খালি সাপোর্ট দেন।
টান দেন। আল্লাহ, যে অবস্থার রাস্তা, আল্লাহ ভরসা। ভাই সামনের রাস্তা কি ভালো আছে? আচ্ছা ভালো আছে আপনাদের। আল্লাহ বাঁচাইছে, গাড়ি পরে নাই। উফ, দেখি পিছনে ওদের কি অবস্থা। ঘুরতে আসলে সামনে যতই বাধা বাঁধুক সব কিছু পার হয়ে যেতে হয়, পিছে হাঁটা যাবে না। ভাই আপনাদের এলাকার রাস্তা তো খারাপ কে? ভাই আমাদের এলাকার একটু ইয়া করেন, ভিডিও করে দেন। হ্যাঁ, ভিডিও তো চলতে আছে। আপনাদের এলাকা কি এই যে কমিশনার চেয়ারম্যান মেম্বার নাই? এটা চন্দনাইশ দুপাশই না? আপনি ই করেন, নামেন। হ্যাঁ, পিছে টানা লাগবে না, দাঁড়ান। আপনি আপনি এই সাইডে আসেন। হ্যাঁ, আরে চন্দনাইশ আমাদের তো একবারে জ্বালা দিতেছে চন্দন কাঠ দিয়ে। না না, নিচে গাড়ি পড়ে যাবে। চালায় ওই সামনে দিয়ে নামি যান। ঠিক আছে, আর লাগবে যান। চালায় আস্তে আস্তে ওই সামনে দিয়ে নামি যান। নামে সামনে গাড়ি রাখি আসেন। ভাই এই জায়গাটার নাম কি? মাজারপাড়া। মাজারপাড়া। এক নম্বর কি ওয়ার্ড? চন্দনাইশ, গোলাবাদ, দোপাছড়ি। এই জায়গাটার রাস্তাটা অনেক খারাপ। আসলে এই এলাকার মানুষের যাতায়াতের অনেক কষ্ট। এলাকার যারা চেয়ারম্যান মেম্বার কমিশনার যদি থেকে থাকে, এই কাজগুলো যদি তারা করে দেয়, এই এলাকার মানুষের দুর্ভোগ কমে যায়। ওই উপরে উঠান। আচ্ছা উঠান উঠান, ঠেলে উঠে দিয়ে। কিরে পানি, কিরে ভাই, কিরে গাড়ি ঠেলে কি গলা শুকিয়ে গেছে? ভাই এখন পানি খেয়েন না, এখন পানি খেলে সমস্যা হবো। একটু হেলমেটটা খুলতে হবে, গরমে আর বাঁচতেছি না। আল্লাহ, যাই হোক, শত কষ্টের মাঝে আমরা বের হয়েছি। আল্লাহ হাফেজ।